আসসালামু আলাইকুম। ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসাইন। এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হতে যাচ্ছে। তো প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু কড়াকড়ি নিয়ম দিয়েছে এনটিআরসিএ। তো আজকের ভিডিওতে আমি দেখাবো প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন করার জন্য কী কী যোগ্যতা থাকতে হবে, কারা আবেদন করতে পারবে। বিস্তারিত সকল তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন, তাই সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ করছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নিই যে এনটিআরসিএ এই প্রতিষ্ঠান প্রদান এবং সহকারী প্রতিষ্ঠান প্রদান নিয়োগের ক্ষেত্রে কি কি নিয়ম জারি করেছে, অর্থাৎ যোগ্যতা কি দিয়েছে, সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরি। আপনারা সবাই জানেন যে আগামী মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি থেকে এই পদে আবেদন শুরু হবে। তো এই প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন করার জন্য সর্বশেষ এমপিও যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুসরণ করতে হবে, অর্থাৎ সেই নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে। আর অভিজ্ঞতা যাদের নাই তাদেরকে আবেদন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। তো যাদের অভিজ্ঞতা আছে এবং এই নীতিমালার সর্বশেষ এমপিও নীতিমালা যাদের জন্য প্রযোজ্য শুধু তাদেরকে আবেদন করতে বলা হয়েছে। এছাড়া যাদের অভিজ্ঞতায় ঘাটতি রয়েছে তাদেরকে আবেদন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। আর এখানে এমপিও নীতিমালা অনুযায়ী মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনার শিক্ষা জীবনে যে রেজাল্ট রয়েছে সেখানে একটি তৃতীয় বিভাগ থাকলে হবে, একাধিক তৃতীয় বিভাগ থাকলে আপনারা আবেদনের যোগ্য হবেন না। তাই যাদের একটি তৃতীয় বিভাগ রয়েছে এবং পরবর্তীতে আমি যে যোগ্যতাগুলো দেখাবো সেই যোগ্যতাগুলো রয়েছে শুধু তারাই আবেদন করবেন। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রধান শিক্ষক পদের জন্য প্রার্থীকে কি কি যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আবেদন করার জন্য প্রার্থীর কি যোগ্যতা থাকতে হবে সে বিষয়টি আমরা আগে জেনে নিই। এখানে দেখা যাচ্ছে যে নীতিমালা অনুযায়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী প্রধান শিক্ষক পদের জন্য প্রার্থীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কিন্তু বিএড থাকতে হবে। যাদের বিএড নাই তারা আবেদন করতে পারবে না। পাশাপাশি মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ইন্ডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে বুঝলাম আমরা যা স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে, পাশাপাশি বিএড থাকতে হবে এবং মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এটি প্রযোজ্য শুধুমাত্র ষষ্ঠ থেকে অষ্টম অর্থাৎ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার জন্য। এখন আমরা দেখব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে কি যোগ্যতা বা কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বা অভিজ্ঞতা থাকতে হবে। তো মাধ্যমিক বিদ্যালয়ে যে যোগ্যতা থাকতে হবে প্রধান শিক্ষক হতে হলে এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে যে স্কুলে পাঠদান করানো হয় সেটি হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়। তো মাধ্যমিক বিদ্যালয়েও প্রধান শিক্ষক পদের জন্য স্নাতক সমমানের ডিগ্রি বাধ্যতামূলক, অর্থাৎ বিএড বাধ্যতামূলক। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বিদ্যালয় ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত হতে হবে। অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়ে যদি কেউ প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ প্রধান শিক্ষক পদে আবেদন করে তাহলে তাকে অবশ্যই মাধ্যমিক বিদ্যালয়ে ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত হতে হবে। অর্থাৎ যারা একটি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছে প্রধান শিক্ষক পদে তারা অন্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবে। আর এর বিকল্প হিসেবে যারা প্রধান শিক্ষক নাই, অর্থাৎ প্রধান শিক্ষক ছাড়া যারা প্রধান শিক্ষক পদে আবেদন করতে চায় তাদের কি করতে হবে বা তাদের কি যোগ্যতা থাকতে হবে, বিকল্প হিসেবে ইন্ডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা সহ এমপিওভুক্ত পদে মোট
15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে। অর্থাৎ এখানে যা বোঝানো হয়েছে, সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যদি মাধ্যমিক বিদ্যালয় হয় তাহলে সহকারী প্রধান শিক্ষক, আর যদি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হয় তাহলে প্রধান শিক্ষক হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও এমপিওভুক্ত পদে 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে এমপিওভুক্ত পদে 15 বছরের শিক্ষকতার যোগ্যতা বলতে সহকারী শিক্ষক হিসেবে হলেও হবে। এছাড়াও সিনিয়র শিক্ষক হিসাবে 3 বছরের অভিজ্ঞতা সহ সর্বমোট 17 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে প্রার্থী আবেদন করতে পারবে। এটি হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে মোট 17 বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রধান শিক্ষক পদের জন্য। অন্যদিকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অর্থাৎ সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করতে হলে তার কি যোগ্যতা থাকতে হবে? সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করতে গেলে তাহলে তার বিএড থাকতে হবে এক্ষেত্রেও, আর শিক্ষা জীবনের 3য় শ্রেণীর একটির বেশি থাকবে না, আর হচ্ছে মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক পর্যায়ে ইন্ডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো সহকারী প্রধান শিক্ষক পদে এমপিওভুক্ত হিসেবে 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেই সে আবেদন করতে পারবে সহকারী প্রধান শিক্ষক হিসেবে। তো এই হচ্ছে মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আবেদনের যোগ্যতা মানদণ্ড, যেটা এনটিআরসি প্রকাশ করেছে। এছাড়াও খুঁটিনাটি সকল তথ্য চ্যানেলে আপলোড করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু শুরু দিয়ে দিয়েছে, আবেদন শুরু হবে 3 তারিখ থেকে। কিভাবে আবেদন করবেন তাও জানিয়ে দেওয়া হবে, তাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার কমেন্ট আমাদের ভিডিও তৈরির উৎসাহ যোগায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।